এভরিওয়ান আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো অনেকদিন পর আবারও নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওর মূল টপিকটা হচ্ছে যা কিন্তু আপনারা এই ভিডিও শুরুতে কিন্তু একটু হলেও বুঝতে পারছেন। তো আজকে আমরা মিউজিক ভিডিওতে ব্যবহৃত যে স্পেশাল যে টাইটেল অ্যানিমেশন আছে বা লোয়ার থার্ড বলেন না কেন বা টেক্সট ইফেক্ট বলেন না কেন, তো এই ধরনের যে একটা ইফেক্ট ইউজ করছে, তো আমরা সেটাকে ক্রিয়েট করার চেষ্টা করব। তো আমি আশা রাখি পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। তো ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। শুরুতে একটি কথা বলে নিচ্ছি, আমি যে ভার্সনের মধ্যে আপনাদেরকে এটা এডিট করে দেখাবো, তো সেটা হচ্ছে 2024 আফটার ইফেক্টসে। তো আপনারা যে কোনো একটি ভার্সন ব্যবহার করলেই হবে, জাস্ট একটু ফলো করলে হবে যে আসলে কোন অপশনগুলো কোন দিকে আছে, একটু এদিক সেদিক হতে পারে, তা একটু অ্যাডজাস্ট করে নিলে আপনারা কিন্তু এই সেম ইফেক্টটা খুব সহজে তৈরি করতে পারবেন। ওকে, তো শুরুতে আমরা কি করবো, আমরা এখান থেকে আফটার ইফেক্টস সফটওয়্যারটির মধ্যে চলে যাচ্ছি। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু টেক্সটটা অলরেডি ক্রিয়েট করা হয়েছে। আমরা যদি এখন যদি প্রথম থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা কিন্তু এখানে হয়ে গেছে। এবং আমরা যদি একটু খেয়াল করে দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা গ্যাপ আছে এবং এখান থেকে মিলিত হওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা ইফেক্ট এখানে ক্রিয়েট হয়েছে এবং স্মুথনেস একটা ব্যাপার আছে। সেম কাজটা আমরা কিভাবে করতে পারি সেই বিষয়টা আপনাদেরকে আমি এই ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো আমি আশা রাখি পুরো ভিডিওটি জুড়ে সাথেই থাকবেন। তো শুরুতে আমরা যদি মিউজিক ভিডিওটা যদি একটু ওপেন করি, আমরা যদি একটু এটাকে ওপেন করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু টেক্সট দুটো কিন্তু এখানে অ্যানিমেটেড হইলেও আমরা যদি একটু এক্সপ্লেন করি ভালো করে, আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের এই টেক্সটটা এই দিক থেকে আসলো এবং এই টেক্সটটা এই দিক থেকে আসলো এবং দুইটা মিলিত হওয়ার পর আমাদের কিন্তু এখানে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে। এবং আমরা যদি একটু এটাকে একটু আগাই দিই তাহলে দেখতে পাচ্ছেন এবং নিচের দিকে যাওয়ার পর আমরা এটা উপরের দিকে গেল এবং নিচেরটা নিচের দিকে আসলো এবং এখান থেকে সিঙ্গার যে লেখাটা সেটা কিন্তু ভিজিবল হয়ে গেল। তো সেম ইফেক্টটা আমরা ক্রিয়েট করার চেষ্টা করব। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, যদি ইফেক্টের একটু তারতম্য হয়, এখানে একটু ফন্টের কালেকশনের বিষয় থাকবে বা অন্যান্য কিছু থাকতে পারে, একটু ক্রিয়েটিভিটির একটু ব্যাপার থাকতে পারে, প্রফেশনাল ব্যাপার আছে। তো এটা সব কিছু মিলে একটা প্রফেশনাল বা একটা সুন্দর জিনিস তৈরি হয়। তো 2-4-5 মিনিটের মধ্যে যতটুকু দেখানো যায় আমি ততটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা যখন এটাকে প্র্যাকটিস করবেন তখন আপনারা একটু ঠিকঠাক করে একটু ধীরে ধীরে কাজ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব সহজে এই ধরনের ইফেক্টগুলো আপনারা কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো এখন আমরা কি করবো, আমরা এখান থেকে আফটার ইফেক্টস সফটওয়্যারটির মধ্যে চলে যাব। তো আফটার ইফেক্টস সফটওয়্যারটি ওপেন করার পর আমি কিন্তু চাইলে এই ট্যাবলেটটার মধ্যে এডিটেবল করে দেখাইতে পারি, কিন্তু আমি আপনাদেরকে সেম বিষয়টা কিভাবে তৈরি করতে পারি সেই বিষয়টা এখন আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো শুরুতে আমরা কি করবো, আমরা এখান থেকে এই যে প্রজেক্টটা আছে এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। দেন আমরা আফটার ইফেক্টস সফটওয়্যারটি ওপেন করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন আমরা কি করবো, আমরা এখান থেকে নিউ কম্পোজিশনের মধ্যে ক্লিক করে দেবো। নিউ কম্পোজিশনে ক্লিক করার পর আমরা এখান থেকে প্রিসেট হতে 1080p 25 ফ্রেম রেটের একটা প্রিসেট সিলেক্ট করে নেব এবং আপনারা চাইলে অন্য অন্য ফ্রেম রেট নিতে পারেন, 24-30 নিতে পারেন। এখন এবং আমরা এখান থেকে আমাদের টাইম লাইনের যে ডিউরেশনটা আছে সেটাকে আমরা এখান থেকে 4 সেকেন্ড করে নেব এবং আমরা এখান থেকে ব্ল্যাক কালার আপনাদের পছন্দসই ব্যাকগ্রাউন্ড কালারটা পছন্দসই যে কোনো একটা কালার আপনারা এখানে নিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে এই কালারটি রাখছি। দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সিকোয়েন্স বলেন না কেন, কম্পোজিশন বলেন না, যেটাই বলেন না কেন সেটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের মূল কাজটা হচ্ছে আমাদের এখানে টেক্সট ইম্পোর্ট করা। সেজন্য আমরা এখানে টাইপ টুলটি সিলেক্ট করার পর জাস্ট এখানে ক্লিক করব এবং আমরা এখানে লিখবো, টেক্সটটা লিখে নিলাম এবং আমরা এটা যে ফন্টের যে সাইজ ভ্যালুটা আছে সেটা একটু বাড়াই দিলাম এবং আমরা এখান থেকে ফন্টটা এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। ওকে, আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম এবং আমরা এটাকে ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করার জন্য আমরা কি করতে পারি, এই যে লেয়ারটি আছে সেটা সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ডি বাটন প্রেস করব, তাহলে কি হবে, এটা কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এটাকে যদি একটু নিচের দিকে টানি তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেয়ার দেখতে পাচ্ছি। এখন আমরা এখানে ডাবল ক্লিক করার পর আমরা এখান থেকে নামটা লিখে দিলাম। দেন ওকে, এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখানে অ্যানিমেটেড করব। তো অ্যানিমেটেড করার আগে প্রথমে কাজটা একটু খেয়াল রাখতে হবে আসলে আমরা কোন দিক থেকে এটাকে অ্যানিমেটেড করতে চাই। তো এটা আপনার নিজস্ব একান্তগত ব্যক্তিগত ব্যাপার আর কি, আপনার যে দিক থেকে পাবেন আপনারা চাইলে এখান থেকে নিয়ে আসতে পারেন বা এখান থেকে নিয়ে আসতে পারেন বা এখান থেকে উপরে উঠাই নিতে পারেন, সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এদিক থেকে এটাকে নিয়ে আসবো এবং এটাকে এদিক থেকে আনে এখানে নিয়ে আসবো। দেন আমরা কি করবো, এদিকে আসার পর আমরা এটাকে নিচের দিকে নিয়ে আসি এখান থেকে ছোট করে কন্ট্রোল জেড দিয়ে আমরা এখানে আন্ডু করে চলে যাচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এটাকে অ্যানিমেটেড করবো। তো অ্যানিমেটেড করার জন্য জাস্ট আমরা এটাকে এই পর্যন্ত বসাই দিলাম, এই কারণে বসাইলাম এখানে একটা গ্যাপ সৃষ্টি করবো, সেক্ষেত্রে আমাদের এটা দরকার হবে। তো এখন আমরা কি করবো, আমরা এটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে এটাকে এক্সপান্ড করে দেবো। এক্সপান্ড করার পর আমরা এখান থেকে ট্রান্সফর্মের যে পজিশন স্কেলটা সেটাকে অন করে দেবো। তো সেই জন্য আমরা বেশ কিছু দূর যাবো, ধরুন আমরা 1 সেকেন্ড বরাবর এটাকে যাওয়ার পর আমরা এখান থেকে পজিশন স্কেলটা অন করে দেবো
এবং প্রথম যে ফ্রেমের যে প্রথম জায়গার মধ্যে আসার পর কার্সরটা নিয়ে আসার পর আমরা এটাকে কি করব ফ্রেমের বাইরে নিয়ে যা বসাবো। অবশ্যই শিফট বাটন প্রেস করে ধরে রাখবেন, তাহলে কি হবে একদম আড়াআড়ি ভাবে কিন্তু চলে যাবে। এখন যদি আমরা এটাকে দেখি তাহলে একদম সোজা হয়ে কিন্তু এখানে আসলো। এবং সেম আমরা কি করব, আমরা এখান থেকে বুনিয়া যে উপরের যে প্রথম যে টেক্সটটি আছে সেটাকে আমরা এখান থেকে অ্যানিমেটেড করব। সেজন্য আমরা এখানে পজিশন স্কেলে ক্লিক করলাম এবং আমরা এটাকে কি করব, আমরা এটাকে একটু এদিকে দেই, এটাকে এই দেই, দেন আমরা প্রথম স্কেলে চলে যাচ্ছি, প্রথম জায়গায় চলে যাচ্ছি, দেন আমরা কি করব, আমরা এটাকে ফ্রেমের বাইরে বের করে দেব। এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখেন এই যে এখানে কিন্তু হয়ে গেল। তো আমরা চাইলে এখানে কিন্তু আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে একটা কি ফ্রেম দিতে পারি। তো আমরা এখানে একটা কি ফ্রেম দেই, তাহলে ফ্লো দরকার আমাদের এখান থেকে, ফ্লোলি দরকার। ওকে, আমরা কি করব, আমরা এখানে আসার পর এই যে কি ফ্রেম দুটো আছে এটাকে একটু একটু এই দিকে আগাই দেবো, তাহলে কি হবে আমাদের এই দিক থেকে জোরে আসলো এবং এখানে আসার পর এখানে একটি ফ্লো হইলো। এবং আমরা আসার পর এখন আমরা কি করব, আমরা এই দিকে একটু কয়েক ফ্রেম সামনে যাওয়ার পর আমরা জাস্ট এটাকে ড্র্যাগ করে ধরে নিচের দিকে নিয়ে আসবো এবং আমরা এখান থেকে কি করবো, পজিশন যে স্কেলটা আছে অর্থাৎ স্কেল যে আছে স্কেল ভ্যালুটা অন করে দেবো এবং কয়েক ফ্রেম সামনে যাওয়ার পর আমরা এটার যে স্কেল ভ্যালু আছে সেটাকে আমরা একটু ছোট করে দেবো, দেন আমরা এটাকে একটু নিয়ে আসবো। ওকে, সেম আমরা কি করব, সেম ভাবে উপরে যে টেক্সটটা আছে সেটাকে আমরা একটু ছোট করে নেই, তাহলে ব্যাপারটা আরো ভালোভাবে বুঝতে পারবেন। এখানে আসলো, আসার পর কি হলো, এখান থেকে এটা চলে গেল নিচের দিকে, নিচের দিকে চলে যাওয়ার পর এখানে থেকে ছোট হয়ে গেল। সেম আমরা কি করব, আমরা এই অ্যানিমেশনটা উপরের যে লেয়ারটি আছে সেটার মধ্যে অ্যানিমেটেড করার চেষ্টা করবো। তো সেজন্য আমরা এখান থেকে স্কেল ভ্যালুটা অন করে দেবো এবং আমরা এখান থেকে একটু এদিকে আসবো, আসার পর জাস্ট আমরা এটাকে এইদিকে নিয়ে আসবো এবং এখান থেকে একটু সামনে যাওয়ার পর আমরা এটাকে অর্থাৎ যে স্কেল ভ্যালুটা আছে সেটাকে আমরা একটু ছোট করে দেবো। তো আমরা এখান থেকে ছোট করে দিলাম, যতটুকু দরকার আপনাদের ততটুকু দিতে হবে। তো আমরা এখান থেকে এতটুকুই করে দিলাম। এখন যদি আমরা এটাকে একটু দেখি তাহলে দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা কিন্তু এখানে হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে আমরা কিন্তু ওই যে টেক্সট অ্যানিমেশনটার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি যখন এই টেক্সট দুটো কিন্তু মিলিত হয়েছে তখন কিন্তু একটা গ্যাপ সৃষ্টি হয়েছে। তো এটাকে আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, তো এই জন্য আমরা কি করতে পারি, আমাদের যে মুন যে এখানে যে লেয়ারটি আছে সেটাকে এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে নেবো। তো সেজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ডি বাটন প্রেস করব, তাহলে কি হবে এটাকে ডুপ্লিকেট হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে নিচের যে লেয়ারটি আছে এটার মধ্যে স্টক অ্যাপ্লাই করা। তো সেজন্য আমরা এখান থেকে স্টক যে ভ্যালুটা আছে সেটাকে এখান থেকে অন করে দেবো, দেন আমরা এখান থেকে যতটুকু দরকার অর্থাৎ যতটুকু গ্যাপ দরকার আপনাদের ততটুকুই আপনার কি করবেন, এটার স্টক ভ্যালুটা বাড়াই দিবেন। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্টকের যে কালারটা সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং এখানে আমরা যে গ্যাপটা সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। তো এটাকে ক্রিয়েট করার জন্য আমরা কি করতে পারি, আমরা এখান থেকে এটাকে ভিজিবল করে দেবো অর্থাৎ হাইড করে দেবো আর কি। তো আমরা এখান থেকে আমরা যদি একটু খেয়াল করে দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা চোখ আইকন আছে, জাস্ট আমরা এটাকে ক্লিক করলে কিন্তু এটা কিন্তু নাই হয়ে যাবে, এখান থেকে হাইড হয়ে যাবে। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে এটা করার জন্য ওই যে নিচের যে লেয়ারটি আছে সেটা শুধু মাস্কিং করে দেবো। তো মাস্কিং করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি ট্র্যাক ম্যাট, আমরা এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে যে লেয়ারটির সাথে মাস্ক করতেছে সেই লেয়ারটি আমরা এখানে সিলেক্ট করে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে মাস্ক হয়ে গেছে। এখন আমরা কি করবো, আমরা এটাকে ইনভার্ট করে দেবো। তো মাস আইকনের সাথে এখানে একটা অপশন আমরা ঘরের মতো দেখতে পাচ্ছি। তো আমরা কি করবো, আমরা এখানে জাস্ট একটা ক্লিক করে দেবো, তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেই গ্যাপটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা যদি একটু প্রথম থেকে প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা হয়ে গেছে। ওকে, তো আমি আগেই বলেছিলাম যে ওই রকম কেন হবে না, আমাদের একটা ফন্ট কালেকশন থাকতে পারে, একটু এদিক সেদিক হতে পারে, যে কারণে এটা এরকম দেখা যাচ্ছে আর কি। তো যদি ফন্ট কালেকশনটা আমরা ঠিক দিতাম তাহলে কিন্তু সেম একটা অ্যানিমেশন ক্রিয়েট হতো। তো আশা করি আপনারা এই বিষয়টি এখানে বুঝতে পারছেন। ওকে, এখন আমরা কি করে নিচের দিকে আসার পর আমরা কি করব, আমাদের এই যে গ্যাপটার মধ্যে আছে এখানে আমাদের যে সিঙ্গারের যে নামটা বা সিঙ্গার যে লেখাটা সেটাকে ভিজিবল করব। তো সেজন্য আমরা এখান থেকে টাইপ টুলটা সিলেক্ট করব, দেন আমরা এখানে একটা নাম দিয়ে দিতে পারি সিঙ্গার। তো আমরা কি করব, আমরা এটার যে ফন্ট আছে সেটাকে আমরা একটু চেঞ্জ করে দেই, আমরা এটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। তো আমি এখান থেকে এই ধরনের একটা ফন্ট দিলাম এবং আমরা এটাকে একটু ছোট করে দেই, দেন আমরা কি করব, আমরা এটাকে এই বসাই দেব। ওকে, দেন আমরা কি করব, এখন আমরা এখান থেকে এটার যে লেয়ারটা সবার উপরে নিয়ে আসবো এবং আমরা এখান থেকে এটাকে ভিজিবল করব। ওকে, ভিজিবল করার জন্য জাস্ট এটাকে ড্র্যাগ করে এখানে দিয়ে দিলাম, তাহলে কি হলো আমাদের এখান থেকে সবকিছু ঠিক আছে, এখান থেকে আসার পর এখানে এসে এটাকে ভিজিবল হয়ে গেল। ওকে, তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখানে চাইলে একটা ইফেক্ট ইউজ করতে পারি। তো ইফেক্ট ইউজ করার জন্য আমরা এখান থেকে ইফেক্ট অ্যান্ড প্রিসেটে চলে যাব। তো প্রিসেটে আসার পর আমরা এখান থেকে
অ্যানিমেশন অ্যান্ড প্রিসেটে চলে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে টেক্সট থেকে আমরা এখান থেকে অ্যানিমেটেড ইন, এখান থেকে যে কোনো একটা অ্যানিমেটেড আমরা দিয়ে দিতে পারি। তো আমাদের কিন্তু ইফেক্টটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা যদি একটু দেখি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা এখানে হয়ে গেল। তো আমরা চাইলে এটাকে আর একটু ফাস্ট করতে পারি। আমরা এটাকে একটু দিক দেই, তাহলে দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা হয়ে গেল। তো আমরা চাইলে এটা এখানে দিলাম। এখন আমরা কি করব, আমরা যদি শুরুর দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা এই যে টেক্সটটা আছে এটার মধ্যে আমরা একটু প্রাবন্ত করার জন্য এখানে একটা ইফেক্ট দিতে পারি। তো আমরা এখানে একটা ফ্লিকার নামে একটা ইফেক্ট সার্চ করব। তো ফ্লিকার দেওয়ার পর দেখতে পাচ্ছি অপাসিটি ফ্লিকারিং। জাস্ট আমরা কি করব, আমাদের কার্সরটা সবার প্রথমে নিয়ে আসবো এবং আমরা এখান থেকে যে লেয়ারটির মধ্যে এই ইফেক্টটা ইউজ করতে চাই সেই লেয়ারটি সিলেক্ট করার পর আমরা জাস্ট এখান থেকে এটাকে ডাবল ক্লিক করে দেবো। তাহলে কি হবে, আমাদের যদি একটু খেয়াল করে দেখি তাহলে দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা হয়ে গেল। তো আশা করি এই বিষয়টা আপনারা এখানে বুঝতে পারছেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও ওইভাবে কিছু এক্সপ্লেন করার চেষ্টা করতে পারি নাই, তো আমি আরও যে নতুন যে ভিডিওগুলো আসবে সেগুলোর মধ্যে আরও পুঙ্খানুপুঙ্খভাবে অর্থাৎ একটা পার্ট 1 পার্ট 2 করে দেখার চেষ্টা করব। শুধুমাত্র আপনাদেরকে আমার একটা টার্গেট 1000 সাবস্ক্রাইবার হলে আমি একটা ধারাবাহিকভাবে একটা টিউটোরিয়াল সিরিজ নেওয়ার চেষ্টা করব। আশা রাখি আপনারা সাথেই থাকবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।